যোগ্যতা নাই। কোরআনের আয়াতটা আমি আজকের বলবো না, আমি কি বলেছি মাসা ছেলেরা বুঝতে পেরে শোনেন। যেদিন আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন আমি সেই দিন কোরআন থেকে প্রমাণ করব যার মুখে দাড়ি নাই, যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, হারাম খায়, মসজিদ কমিটিতে থাকার তাদের কোনো অধিকার। তবে গুনাহ আপনাদের হবে, বেশি বদমাইশি আপনারা। জিজ্ঞেস করে অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে দুজন সমান পাবে। ঠিক বলছি না ভুল বলছি? আপনারা এত নিক্ষমতা কেন? শুক্রবার মসজিদে গিয়ে বলতে পারেন না এই মসজিদ কারোর বাবার নয়। আপনার বাপের দুগাটা জায়গা যদি কেউ দখল করলে এ মাল লাঠি নেবে, দেখলো দেখলো। হ্যাঁ না না, শুক্রবার মসজিদে গিয়ে বলতে পারেন না এই মসজিদ কমিটি শোনো, আমরা গ্রামের লোক জুমার নামাজ ছাড়া নামাজ পড়ি না। একে তো আমরা গুনাহগার, ফের এক্সট্রা গুনাহ আমরা মাথায় নিতে পারবো না। শোনো, মসজিদ চালাবে তারা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যারা, মসজিদ চালাবে তারা, হারামের সাথে যুক্ত থাকে না যারা। কোন চিটিংবাজের বাচ্চা, হারামখোরের বাচ্চা, মুনাফিকের বাচ্চা যদি মসজিদে দাঁড়িয়ে বলে এই গ্রামের লোকেরা আঙুল লাবা চুপ করে বস, এই মসজিদের জায়গা দিয়ে গেছে আমার ঠাকুরদা, আর এই মসজিদ আমার বাপ চাচারা করে গেছে, সুতরাং এই মসজিদই আমরা যা বলবো তাই হবে। ওই মসজিদে নামাজ পড়বেন না, ও মসজিদে নামাজ হবে না। আরে বাঁদরের বাচ্চা, ও ঠাকুরদা জায়গা দিয়ে যান আর তোর বাপ চাচা মসজিদ করে যান। ওরা যখন মসজিদে দিয়ে দেছে ওটা তোদের নেই, ওটা কার? জোরে বলুন। ওই মসজিদে তোদের অধিকার যতটা, গ্রামের লোকের অধিকার ততটা। খোদার কসম, এই পূর্ব শিমুলিয়ার জুমা মসজিদে আপনাদের অধিকার যতটা, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি, আমার বাড়ি ডায়মন্ড হারবার, আপনাদের মসজিদে আমারও অধিকার ততটা। ঠিক বলছি না ভুল বলছি? কেন? আল মসজিদুন বাইতুল্লাহ, মসজিদ কার ঘর? চিল্লে বলে এখানে কারোর বাপের জমিদারি চলবে না, এখানে আইন চলবে। জোরে বলুন। শোনেন, হক কথা কেন বলি? আমি তো উল্টো পাল্টা ওয়াজ করে যেতে পারি, আপনারাই বলুন। আপনাদের সাথে আমার কোনো ঝগড়া আছে? কথা বলেন, কোনো অশান্তি আছে? আমি আপনাদের বড় ছোট কথা বলবো কেন? আপনাদের অপমান করে আমার কোনো লাভ হবে? খোদার কসম, আপনাদের ভালোবাসি বলে, কলেমার ভাই বলে কড়া কথা বলছি। আর যেসব আলেমেরা চুমো খেয়ে ওয়াজ করে এরা হলো বোবা শয়তান। সমাজের হক কথা যারা উচ্চ স্বরে বল, এই আমি কোত্থেকে হক বলা শিখেছি শুনে রাখ। কারিমুল্লাহ জাহাদি বলে কেন? নেট চলছে আজকের, আমি বলে যাচ্ছি শোনেন। অনেক লোক প্রশ্ন করে আমার, আমি আজও পর্যন্ত কোনো জায়গায় বলিনি, কিন্তু আজকের আমি বলতে বাধ্য হচ্ছি। এই জিহাদি টাইটেলটা আমার বাপ দাদার দেয়া নয়, আমার ওস্তাদ হুজুরদের দেওয়া। আর আমি যেদিন থেকে একটা হাদিস পড়েছিলাম, বর্ধমান মাদ্রাসায় আমার পড়াশোনা, শোনেন, ইমামে হুসাইন কারবালার ময়দানে একবার সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ জান শীতে গেছে, একটু টাটকা করে সুবহানাল্লাহ বলুন। মালগুলো সুবহানাল্লাহ বলতে, সুবহানাল্লাহ বলতে না সুমান মোল্লা বলতে ফেরেশতারা বুঝতে পারে। একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলুন, আর একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলুন। ইমামে হুসাইন কসম খোদার কারবালার ময়দানে যখন আলী আসগার মারা যাচ্ছে, আলী আকবর মারা যাচ্ছে, একটার পর এক পুরুষগুলো মারা যাচ্ছে, সৈয়দা জয়নাব ইমাম হুসাইনের বোন ইমাম হুসাইনকে আদর করে জড়িয়ে ধরেছে।
ভাই সারা দুনিয়া জানে তুমি হকের উপরে, ভাই তুমি নিজেও জানো তুমি হকের উপরে। মদিনার সাহাবারা কারবালায় আসতে নিষেধ করেছিল, ভাই কেন কারবালায় এলে? খোদার কসম ইমামে হুসাইন সৈয়দা জয়নাবকে জড়িয়ে ধরলেন, আদর করে জড়িয়ে ধরে বলছে, প্রাণের বোন কান খুলে শুনেলে, আমি জানি আমি হকের উপরে, দুনিয়া জানে আমি হকের উপরে। নবীর সোনার সাহাবারা আমাকে কারবালায় কুফায় আসতেও নিষেধ করেছিল। আমি হুসাইন এতটা বিয়াদব নয় যে বড়দের কথা শুনবো না। ওরে বোন জয়নাব, আমি রাতের বেলায় মদিনায় যখন ছিলাম, রাতে আমি ঘুমাচ্ছি, স্বপ্নের মাধ্যমে তোর নানা, আমার নানা নবী মুস্তাফা এসে আমাকে বলছে, হুসাইন রে, আজ যদি তুমি কারবালার ময়দানে ইয়াজিদের অত্যাচারের বিরুদ্ধে যদি ইয়াজিদের সামনে যদি না দাঁড়াও, এ হুসাইন কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জালেমের কাছে মাথা নত করে নেবে, অত্যাচারের বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করবে না। ওরে হুসাইন, ইয়াজিদের প্রচলন বেড়ে যাবে। খোদার কসম ইমামে হুসাইন জয়নাবকে বলছে, হুসাইন আমার নানা নবী মুস্তাফার কথা শুনে আমি হকের উপরে আমার জীবন চলে যাই যাক, কিন্তু আমি হুসাইন তমু কুফাবাসীদের কথায় আমি এখানে এসেছি। কসম খোদার, কিয়ামতের ময়দানে যেসব বক্তারা, যেসব আলেমেরা দাউদের ভয়ে, কমিটির লোক রেগে যাবার ভয়ে, সোথা উঠে যাবার ভয়ে যারা হক কথাগুলো সম্মুখে বলতে পারে নাই, রাসূল বলে যাচ্ছেন এরা হলো বোবা শয়তান। আমার মতো যুগ উপযোগী আর এত কড়া ভাষা শুনবেন? রাসূলুল্লাহ একটা ট্যাবলেট দিচ্ছি, শোনে। রাসূল বলে যাচ্ছে বিয়েটা সহজ করে দাও। কি বিয়ে? বিয়ে রাসূল বলছে বিয়েটা সহজ করে দাও, জেনা কমে যাবে। কথা শুনছেন? হাদিস রাসূল বলছে বিয়ে সহজ করে দাও, জেনা কমে যাবে। এখন বুকে হাত দিয়ে বলুন তো, বিয়েতে খরচ বেশি না জেনা করতে গেলে খরচ বেশি? আরে বলবেন তো। এখন 500 টাকা দিলে জেনা করা যায়, বিনা পয়সায় অনেক মত জেনা করছে। ঠিক বলছি না ভুল বলছি? কেন এসব আলোচনা সব বক্তা করবে না, শোনেন কেন? বিয়েটা কঠিন হয়ে গেছে। যত গরিব হোক এখন বিয়ে করতে গেলি কম করে 50,000 টাকা খরচ হবে, কম করে। তার উপর 300 বরযাত্রী, মানে আমার বাপের বোন হয়। কত বড় কাউরা হলি করে, কত বড় খ্রিস্টান। আরে যে 18 বছর ধরে একটা তার কলিজার টুকরা মেয়েকে মানুষ করলো, লেখাপড়া শেখালো, মানুষের মতো মানুষ তৈরি করে দিল, তার কলিজার টুকরা 18 বছরের বাপ আর মেয়ের সম্পর্ক খোদার কসম পৃথিবীর সব থেকে পবিত্র সম্পর্ক। ঠিক বলছি না ভুল বলছি? তার কলিজা ছিঁড়ে তোমার হাতে দিচ্ছে। রাসূলুল্লাহ বলে যাচ্ছে তোমার যদি সামর্থ্য থাকে তাহলে তুমি মেয়ের বাপের বাড়ি থেকে 250টা লোক দাওয়াত করে আরো খাইয়ে দাও। কেন? তাদের কলিজার টুকরা তোমার হাতে দিয়ে দিল, যে মরে গেলে তার কবরটা পর্যন্ত তোমার গ্রামে হবে। সেই কলিজার টুকরা দিয়ে দিল, 250টা লোকের খাইয়ে দাও, যার নাম ওলিমা। এটাই হলো সুন্নাতে রাসূল। আর আজ মুসলমানেরা করে
বর যাত্রী মানে সুন্নতে ইবলিস। ঠিক বলছি না ভুল বলছি? আবার বরের দিন কটা চেংড়া বন্ধু সাথে যায়, খবিস মাল, পাকা খবিস মাল। খোদার কসম সারা জীবন ওয়াজ করে কোনো কাজে আসবে না। আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, সমাজকে পরিবর্তন হতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? সারা জীবন মৌলবীরা গেজে যাবে, কোনো কাজ হবে না। নামাজ না পড়লে গুনাহ হবে, কে বলে বলো? আগো বড় ভাবির সাথে দেওর ভাবি নে, ভাবির হাতটা বগলের ভিতর নে, জলসা বাড়ি ফুচকা খাওয়া জেনা করার গুনাহ হয়, কে জানে না? কচি কচি ভাবি নে ফুচকা দোকানে ঘুরতে। খোদার কসম এরা সব জানে জেনা করা গুনাহ, ব্যভিচারী করা গুনাহ। নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, রোজা না করলে জাহান্নামে যেতে হবে, সব করে কিন্তু মানে জানে, মানে বললি তো রেগে যাবে। আলেমরা বলেন না কেন ইমামতি চলে যাবে? ইমামতি তোয়াক্কা করো না, মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বলো যারা সুদের টাকা খায় ওরা সব থেকে ছোট গুনাহ আপন মাকে বিয়ে করা। আমার বক্তব্য নেটে গেলে কিছু বাঁদরের বাচ্চা, এদের রক্তের দোষ আছে, এরা উল্টো পাল্টা কমেন্ট করে। বাঁদরের বাচ্চা এতগুলো নেট এখানে আছে, আর এখানে আলেম উলামা আছে। একটা আলেম বলুক আমি এই কথাটা ভুল বলি, আমি তওবা করে এখান থেকে চলে যাব। একটা আলেম দাও। সুদের সব থেকে বড় গুনাহ আল্লাহর সাথে যুদ্ধ করা, আর সুদ খাওয়া সব থেকে ছোট গুনাহ আপন মাকে বিয়ে করা। এই হাদিসটা আলেমরা মুখ দিয়ে বলতে পারবে না, তাহলে আমাদের এনেছিস কেন? এই বাঁদরের বাচ্চা পার্থ চাঁদাচ্ছি এনে জলসা দে, আমাদের আনছিস কেন? হারামটা হারাম বলবো না, সুদ খেলে মাকে বিয়ে করার গুনাহ এটা আমরা বলতে পারবো না। আমাকে দাওয়াত দিবি না, আমাকে দাওয়াত দিবি, আমি স্টেজে উঠে বলবো নামাজ না পড়লে জাহান্নামে যাবে, সুদ খেলে। আর একটা দিন আপনাদের মসজিদের ইমাম ও বাবা, আমার কথা কি কষ্ট পাচ্ছে? আর একটু বললে আপনাদের অসুবিধা হবে? আর একটু বলবো কই তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। একটা দারুণ কথা বলার একটা হাদিস বলবো, শোনে। আপনাদের মসজিদের ইমাম যদি কাল সন্ধ্যাবেলা ছোট ছোট, বেশি বড় না, ছোট ছোট গেলাস দুধ, বিদেশি মাল, চুল্লু টুল্লু কম দামের না, অফিসার চয়েস, আলগুলো হাসতে যায়, তার মানে চেকে দেখেস, চেকে দেখে। এ বাবু, ইমাম যদি বিদেশি মদ 2 গ্লাস খায়, সত্য কথা বলুন, ওই ইমামের পিছনে আপনারা নামাজ পড়বেন? কথা বলে না কেন? ওকে মসজিদে রাখবেন কেন? ইমাম কি খেয়েছে? মদ। মদ খাওয়া কি হারাম কারে বলে? কত কঠোর প্রশ্ন করলি হয়? ওসব আমাদের শালি জানে, আমরা জানি না। আল্লাহর নিষিদ্ধ জিনিসকে হারাম বলা হয়। ইমাম মদ খেয়েছে, ওর পিছনে নামাজ পড়বেন না। বলস শিমুলিয়ার মুসলমানের বাচ্চা, মদটা শুধু ইমামের জন্য হারাম, না আমাদের সবার জন্য হারাম। চলে আর একটু এগিয়ে যায়, কাল সকালে ইমাম যদি মসজিদে এলান করে দেয়, গ্রামের লোকেরা যার যার টাকার দরকার আমার কাছে আসবে,
1000 লে যাবি, সপ্তাহে 100 করে বাড়বে। বা ওনার কচি মতো বউটা হাতে এনে বুকের অর্ধেকটা কাপড় সরিয়ে যদি বন্দর লোন আর গ্রুপ লোনের সভাপতি করে দেয়। সত্য কথা বলুন, ওই ইমামের পিছনে নামাজ পড়বেন, ওকে মসজিদে রাখবেন কেন? ইমামের বউ হারাম কর, সুদ খায়। ঠিক না ভুল? এই মুসলমানের বাচ্চা, খোদার কসম, আজ বাংলার মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা এত নিকৃষ্ট, বেহায়া, জালি, 2 নাম্বার, থার্ড ক্লাস মাল হয়ে গেল। খোদার কসম, এরা মসজিদে মদ করে ইমাম রাখবে না, সুদ করে ইমাম চলবে না, হারাম করে ইমাম নেবে না, কিন্তু মুসল্লি মদ কর, সুদ করে, হারাম করে হলে অসুবিধা। ইমাম যদি সুদ খায়